শুভ বিকেলবেলা বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আর আজকে সন্ধেবেলায় আমি একটু ওটস বানাচ্ছিলাম আমার বাচ্চার জন্য, তানভিকার জন্য। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। দেখে নাও, আজকে কিন্তু একদম সন্ধে হয়ে গেছে বাইরেটা। আর কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি একটু সামান্য পরিমাণে পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো, যাতে ওই পেঁয়াজের কাঁচা কাঁচা ভাবটা চলে যায়। তানভিকা এরকম সিম্পল ওটস খেতে খুব পছন্দ করে, সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার পেঁয়াজটা একটু লালচে করে ভাজা হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেলগসের ওটস। এটা কিন্তু মশলা ওটস নয়, এটা একদম সিম্পল ওটস। সেই ওটসটা দিয়ে দিচ্ছি। এখানে পরিমাণটা একটু বেশি দিচ্ছি এই কারণে যে তানভিকার সাথে আমিও আজকে কিন্তু ওটসই খাবো। ওটসটা দিয়ে দেওয়ার পর ওই পেঁয়াজের সাথে ওটসটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে, যাতে ওটস থেকে ওই কাঁচা গন্ধটা চলে যায়। তোমরা তোমাদের বাচ্চার জন্য ইভিনিং স্ন্যাক্সে কী দাও, সন্ধেবেলায় খাবারে বা মোটা খাবারে কী দাও, সেটা তোমরা অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারো। তো চলো এখন দেখে নিই। ওটসটাকে কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে। ওটস আর পেঁয়াজটা দেখো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি সামান্য একটু নুন দিয়েছিলাম। টেস্ট অনুযায়ী নুনটা দেবে তোমরা। নুনটা দেওয়ার পর একটু হালকা করে নাড়াচাড়া করতে হবে। আর নুন দেওয়ার পর এটার মধ্যে আমি দিয়েছিলাম সামান্য পরিমাণে একটু জিরে গুঁড়ো। আমি এটা গুঁড়ো মশলার যেটা জিরে গুঁড়ো হয় সেটাই আমি দিয়েছিলাম, মানে খুব সামান্য পরিমাণে। তারপর এটাকে ভালো করে নেড়ে নিয়ে ওটার মধ্যে কিন্তু জল দিতে হবে। জলটা কিন্তু এমনভাবেই তোমরা দেবে, একবারই দিই আমি, জলটা বারবার অ্যাড করি না। একবারই পুরো জলটা দিয়ে ওটসটা যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় সেরকমভাবে বানিয়ে নিতে হবে। দেখো ওটসটা কিন্তু এবার সেদ্ধ হতে দিচ্ছি। আর এর মাঝে বলে রাখি, তোমরা যারা আমার ভিডিওটাকে পছন্দ করবে তারা প্লিজ, যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, এবং এফবি থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে তোমরা একটু ফলো করে দিও। আর দেখো এখানে আমি আঁচটা কিন্তু একটু বাড়িয়ে দিয়েছি। প্রথমে কিন্তু আঁচটা কমিয়েই করছিলাম, তারপরে একটু ফুট ধরার জন্য, মানে যাতে ওটসটা একটু ফুটে যায়, তার জন্য আমরা কিন্তু একটু আঁচটা বাড়িয়ে দিয়েছি। যখন এটা একটু ফুটে আসবে ভালো করে, তখন এটার মধ্যে কিন্তু আমরা আরেকটা জিনিস অ্যাড করব। যদি তোমাদের বাচ্চারা 2 বছরের নিচে থাকে তাহলে অবশ্যই তোমরা চিনিটা অ্যাভয়েড করবে। আর 2 বছরের ওপর থাকলে চিনির পরিমাণটা যতটা কম রাখতে পারো ততটাই ভালো, কিন্তু বাচ্চাদের জন্য চিনিটা একদমই অ্যাভয়েড করা দরকার। তো যাই হোক, যেটা আমি এখন এটা খাবো তাই আমি একটু সামান্য চিনি অ্যাড করছি, এবং আমার বাচ্চাকেও আমি প্রায় 2 বছর হতে চললো, তো আমি সামান্য পরিমাণে একটু কিন্তু চিনি অ্যাড করেছি একটু মিষ্টির জন্য, কারণ তানভিকা একটু মিষ্টি বেশি পছন্দ করে। তো তার জন্য একটু সামান্য চিনি দিয়েছি। এবার চিনি দেওয়ার পর এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে একটু যখন একটু গাঢ় হয়ে আসবে তখন ওটসটাকে নামিয়ে নিতে হবে। এবং তানভিকা কিন্তু এই ওটসটা খেতে খুব পছন্দ করে। চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম।